আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমাদের বড় ঘর ভাঙার কাজ শুরু হয়েছে। আমাদের একটা ঘরের মধ্যে দুইটা পার্টিশন দেওয়া, এক ঘরে ভাইয়া থাকে আর এক ঘরে আমরা থাকি। মোটামুটি আজকে বড় ঘরের অর্ধেক ভাঙা শেষ হয়েছে, আগামীকাল বাকি অর্ধেক ভাঙা হবে। এখন সবাই মাটির উপর থেকে পাথর সরাচ্ছে। এই যে দেখেন, এই পাথরের এখানে কিন্তু একটা ঘর ছিল, সেই ঘর থেকে বের হওয়ার জন্য এখানে পাথর দিয়ে রাস্তা করা হয়েছিল। এখান থেকে সব মাটি কেটে ফেলা হচ্ছে, তাই পাথরগুলোকে মাটির উপর থেকে তুলে অন্য জায়গায় রাখা হচ্ছে। সামনের দিকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন, সামনের দিকে কিন্তু প্রচুর মাটি কাটা হচ্ছে। ওইখান দিয়ে মাটি কাটার কারণ হচ্ছে আমাদের মেন ঘরটা কিন্তু ওই উঁচু মাটির উপর দিয়েই উঠবে, সেই জন্য ওইখান দিয়ে মাটি কেটে উঁচু করা হচ্ছে, আরও মাটি কাটা হবে। যাই হোক, যখন ঘর দেওয়া শেষ হবে তখন তো ফাইনাল লুক আপনারা দেখতে পারবেন। কিভাবে আমরা আমাদের পুরাতন ঘরগুলোকে ভেঙে নতুন করে ঘর দিলাম, অবশ্যই যদি বেঁচে থাকি ইনশাল্লাহ সামনে আপনারা আমাদের নতুন ঘরের একদম ফাইনাল লুক দেখতে পারবেন। বন্ধুরা, এখন আমি আসলাম আমাদের ঘরের ভিতরে। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ঘর, এই ঘরেই আমরা থাকি। এই ঘরটা আজকে ভাঙার কাজ শুরু হয়েছে, একদম বড় ঘর, তাই মধ্যে দিয়ে আগে ভাগ করে তারপরে ঘরটা টান দেওয়া হবে। বন্ধুরা, এই যে দেখেন আমার ঘরের ভিতরে বেশি কিছু একটা নাই। এই যে একটা কাঠের টেবিল দেখতে পারতেছেন, টেবিলের উপর কিছুই নাই, সব কিছু বাইরে বের করে রেখে আসছি। এইদিকে একটা ড্রেসিং আছে, অনেক পুরাতন, 7-8 বছর হয়ে গেছে। আর এইদিকে দেখেন একটা জানলা আছে, এখানে এই যে খাটটা, আমাদের খাট, আর এই খাটের উপরে আছে তোষক। আর এইদিকে একটা পুরাতন বাক্স আছে, খুবই পুরাতন। যাই হোক, এই যে এইদিকে একটা র্যাক আছে, এই র্যাকটা একটু নতুন, 2-1 বছর হয়েছে। ঘরের এক পাশে একটা সুকেস দেখতে পারতেছেন, সুকেসের বয়স তাও 5-7 বছর হয়েছে। এই সুকেসের কাজগুলো আমার মেয়ে ভেঙে ফেলছে, নতুনই আছে কিন্তু কাজগুলো আমার মেয়ে ভেঙে ফেলছে। আর এইদিকে এই যে গ্যাস সিলিন্ডার আছে, গ্যাসের চুলা বাইরে রাখা আছে। যাই হোক, ঘরের ভিতরে আরও অনেক কিছু ছিল, সবগুলো কিন্তু বাইরে বের করছি। এই কয়টা জিনিস ঘরের ভিতরে আছে, এইগুলো বাইরে বের করতে হবে। যাই হোক, আমরা গ্রামের মানুষ, খুবই সাধারণ জীবনযাপন করি। আমাদের জীবনযাপন ব্যয়বহুল নয়, সামান্য জিনিসেই আমরা খুশি আর সামান্য জিনিস নিয়ে বেঁচে থাকি। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন আমাদের ঘর দেওয়ার জন্য কিন্তু এই যে কুল গাছটা কেটে ফেলা হয়েছে। এদিকে আমাদের এই বড় পুরো বাড়ি মিলে একটা মাত্র বেল গাছ ছিল, সেই বেল গাছটাও কেটে ফেলা হলো, কারণ এই বেল গাছের উপর দিয়েই আমাদের নতুন ঘরটা উঠবে। সেই জন্য অনেক চেষ্টা করেছিল সবাই যে বেল গাছটা যেন বাঁচে, কিন্তু বাঁচানো সম্ভব হলো না, কেটে ফেলতেই হলো। ওই যে দেখেন উপরে উঠেছে একজন, উঠে বেল গাছটাকে কেটে ফেলতেছে। যাই হোক, এদিকে ঘরের সব খুঁটি তুলে ফেলা হচ্ছে, খুঁটি তুলেই কিন্তু পুনরায় নতুন করে খুঁটি আবারও পোতা হবে, পুঁতে তারপরে কিন্তু এখান দিয়ে ঘর উঠবে। যাই হোক, এখানে একজন বেল গাছের সব ডালপালা সরিয়ে ফেলতেছে। এই যেটা হচ্ছে আমাদের বাড়ির গেট, এখানে সরিয়ে রাখা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের ঘরের চাল বেড়া, সব কিছু বাইরে দিয়ে রাখা হয়েছে, সরিয়ে ছিটিয়ে। এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনারা তো টিনের ঘর ভেঙে ফেললেন, এখন কি নতুন করে ইট দিয়ে ঘর তৈরি করবেন নাকি? আসলে না, আমরা যে টিনের ঘরগুলো ভেঙে ফেলেছি সেখান দিয়ে নতুন করে আবার টিনের ঘরই উঠবে। কারণ আমি আগে আপনাদেরকে বলেছি আমাদের জীবনযাপন খুবই সাধারণ, আমরা অত্যাধিক ব্যয়বহুল জীবনযাপন পছন্দ করি না। আমাদের গ্রামের মানুষের জীবন খুবই হিসাবের মধ্য দিয়ে কাটে। যাই হোক, আমরা যখন গ্রাম থেকে শহরে কয়েকদিনের জন্য যাই, তখন সেখানে শহরের বড় বড় বিল্ডিংয়ের মধ্যে কিন্তু আমরা ঠিকঠাক ঘুমাতেও পারি না, আমাদের গ্রামের টিনের ঘরেই কিন্তু অনেক শান্তি। বন্ধুরা, এখানে দেখেন আমার খাবার রাখার এক গ্যাসের চুলা, সব কিছু এলোমেলো হয়ে আছে। এইদিকে দেখেন বড় একটা গরুর খামার, এই গরুর খামারে 8টা গরু ছিল, সবগুলো গরু কিন্তু আর একটা বড় খামারে পার করা হয়েছে, কারণ এখানে গরুগুলো আটতেছিল না, সেই জন্যই পার করা হয়েছে। এইদিকে দেখেন বড় একটা গাছ আমাদের বাড়িকে ছায়া দিয়ে রেখেছে। এই বাড়ি কিন্তু প্রচুর রোদ ওঠে, আর রোদের কারণে গরমে থাকা যায় না, এই গাছটা কিন্তু আমাদের অনেক হেল্প করে, ছায়া দিয়ে রেখেছে। যাই হোক বন্ধুরা, যেহেতু বড় ঘরের কাজ শুরু হয়েছে, অর্ধেক ঘর ভাঙা হয়েছে আর বাকি অর্ধেক আছে, যখন পুরো ঘর তোলা হবে আপনারা আমাদের বড় ঘরের ফাইনাল লুক অবশ্যই দেখতে পারবেন। আপনাদেরকে আগে থেকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখতেছি, অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু দুপুর টাইম হয়ে গেছে, সবাইকে খাবার দিতে হবে। আমি খুব ভোরে উঠে রান্নাবান্না করে ফেলেছি, একদম ফজরের সময় ঘুম থেকে উঠেছি, এখন খুবই ঘুম পাইতেছে কিন্তু ঘুমানোর জায়গা নাই, সেই জন্য এখানে সবার সঙ্গে বসে কথা বলতেছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে সবাই দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজকে ফলো দিবেন।